আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির দেশের সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করছে। 2020 সালে দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে আজ গোয়ায় ভারতের উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্র প্রতাপ। ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে আলোচনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ খণ্ডন করে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026 আজ দিউয়ের ঘোগলা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, হাজার বছর ধরে ওই অস্তিত্ববাহী সোমনাথ মন্দির দেশের অবিস্মরণীয় সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করে। তিনি বলেছেন, বারংবার আক্রমণ এবং বহু প্রতিকূলতার মধ্যেও সোমনাথ মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1026 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরের ওপর হানা প্রথম আক্রমণের থেকে 1000 বছরের ঐতিহাসিক মাইল ফলক পার উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ শব্দটি শুনলেই মানুষের মনে গর্বের অনুভূতি জাগ্রত হয়। দেশের পশ্চিম উপকূলে গুজরাটে প্রভাস পাটন তীর্থে অবস্থিত এই মন্দির দেশের চিরন্তন আত্মিক ঐতিহ্যকেই তুলে ধরে। প্রধানমন্ত্রী বলেন, সোমনাথের কাহিনী কেবল একটি মন্দিরের কাহিনী নয়, বরং ভারত মাতার অগণিত সন্তানের অদম্য সাহসের বীরগাথা, যারা দেশের সংস্কৃতি ও সভ্যতা রক্ষা করেছিলেন। ওই ঐতিহ্যবাহী সোমনাথ মন্দিরে বিদেশি আক্রমণের সময়কালের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 1026 সালের প্রথম ভাগে গজনীর মাহমুদ এই মন্দিরে হিংসাত্মক এবং বর্বরচিত হানার মাধ্যমে বিশ্বাস ও সভ্যতার এক মহান প্রতীক ধ্বংস করার চেষ্টা করেছিলেন। শ্রী মোদী বলেন, হাজার বছর পরেও মন্দিরটিকে এখন আগের মতোই মহিমান্বিত করে তোলার জন্য বহু চেষ্টা ও সংকল্পও করা হয়েছে। প্রধানমন্ত্রী সোমনাথ মন্দির পুনরুদ্ধারে যারা অবদান রেখেছিলেন তাদের প্রচেষ্টার প্রশংসা করেন। নতুন করে ভক্তদের সামনে মন্দিরটি উন্মুক্ত করার 75 বছর পূর্তি উদযাপিত হবে 2026 সালে, যা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে তিনি মন্তব্য করেন। 1951 সালের মে মাসে তদানীন্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে সোমনাথ মন্দিরের দরজা নতুন করে উন্মুক্ত হয়। তিনি বলেন, স্বাধীনতার পর সোমনাথ পুনর্নির্মাণের পবিত্র দায়িত্ব সর্দার বল্লভভাই প্যাটেলের উপর বর্তায়। শ্রী মোদী উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই অনুষ্ঠানের সমর্থক ছিলেন না। রাষ্ট্রপতি এবং মন্ত্রীরা এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন, এও তিনি চাননি। এই ঘটনা ভারত সম্পর্কে খারাপ ধারণা তৈরি করলেও ডক্টর রাজেন্দ্র প্রসাদ দৃঢ়চেতা অবস্থান নেওয়ায় বাকিটা ইতিহাস হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সোমনাথ এবং কাশী বিশ্বনাথ সহ দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অহল্যাবাই হোলকারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি 1890-এর দশকে স্বামী বিবেকানন্দ সোমনাথ সফরের কথাও স্মরণ করেন এবং 1897 সালে তাঁর চেন্নাইয়ের ভাষণের কথা উদ্ধৃত করেন, যেখানে বিবেকানন্দ বলেছিলেন, সোমনাথের মতো মন্দিরগুলো ভারতের ইতিহাস এবং চেতনা সম্পর্কে বইয়ের থেকেও বেশি তথ্য দেয়। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সোমনাথের আজও মানুষের মন ও আত্মাকে জাগ্রত করার একই শক্তি রয়েছে। তিনি বলেন, সোমনাথ আশাবাদের এক অন্য নাম, যা মানুষকে শেখায় যে ঘৃণা এবং ধর্মান্ধতা এক মুহূর্তের জন্য ধ্বংস করতে পারে, কিন্তু বিশ্বাস এবং অদম্য মনোভাব চিরকালের জন্য সৃষ্টির গান বাঁধতে পারে। सोमनाथ हमें यह बताता है कि घृणा और कट्टरता में विनाश की विकृत ताकत हो सकती है, लेकिन आस्था में सृजन की शक्ति होती है। करोड़ों श्रद्धालुओं के लिए सोमनाथ आज भी आशा का अनंत नाद है। यह विश्वास का वह स्वर है जो टूटने के बाद भी उठने की प्रेरणा देता है। अगर 1000 साल पहले खंडित हुआ सोमनाथ मंदिर अपने पूरे वैभव के साथ फिर से खड़ा हो सकता है, तो हम 1000 साल पहले का समृद्ध भारत भी बना सकते हैं। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব ভারতের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। নতুন উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উপর বিশ্ব বিনিয়োগ করতেও প্রস্তুত। তিনি বলেন, ভারতের শিল্প, সংস্কৃতি, সঙ্গীত এবং বেশ কয়েকটি উৎসব আন্তর্জাতিক হয়ে উঠছে। অন্যদিকে যোগ এবং আয়ুর্বেদ সুস্থ জীবনযাত্রার প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। 2020 সালে দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইনের অধীনে একটি প্রাথমিক মামলা রয়েছে। তবে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আনজিয়ারের বেঞ্চ এই মামলায় অন্য 5 অভিযুক্ত গুলফিসা ফাতিমা, মিরান হায়দার, সিফাউর রহমান, সেলিম খান এবং সাদাব আহমেদের জামিন মঞ্জুর করেছে। 2020 সালের ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব দিল্লিতে সংঘটিত দাঙ্গার মূল পরিকল্পনাকারী হিসেবে তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপি এর অধীনে মামলা করা হয়। উল্লেখ্য, এই ঘটনায় 53 জন নিহত হয়েছিল।
প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, দেশের শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় শ্রী যোশী অবদান রেখেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে আজ গোয়ায় ভারতের উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্র প্রতাপ। 114.5 মিটার দীর্ঘ এই জলযানটি তৈরিতে 70%-এরও বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহৃত হয়েছে। সমুদ্র প্রতাপের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী জাহাজটিকে দেশের সম্মিলিত সংকল্প এবং সামুদ্রিক আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে প্রশংসা করেন। গোয়া সিপিয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত এই 114 মিটার হাইব্রিড দূষণ নিয়ন্ত্রণ জাহাজটি আত্মনির্ভর ভারতের একটি অন্যতম নিদর্শন। 4200 টন ওজনের জলযান 22 নটের বেশি গতি এবং 6000 নটিক্যাল মাইল পর্যন্ত চলার ক্ষমতা রাখে। পাশাপাশি এটি সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। শ্রী রাজনাথ সিং তার বক্তব্যে দেশের ভবিষ্যতের প্রকল্পগুলিতে 90% দেশীয়করণের লক্ষ্যে শিল্প গোষ্ঠীগুলিকে আহ্বান জানান। मैरीन पॉल्यूशन से लेकर कोस्टल क्लीनलीनेस तथा सर्च एंड रेस्क्यू से लेकर मैरीटाइम लॉ इन्फोर्समेंट तक कोस्ट गार्ड की भूमिका मल्टी डायमेंशनल है। जब भी समुद्र में कोई संकट आता है, चाहे वह ऑयल स्पिलिंग का हो, किसी शिप में आग लगने का हो या किसी का जीवन संकट में हो या फिर कोई भी समस्या हो, कोस्ट गार्ड सबसे पहले रिस्पांस देता है। यही कारण है कि आज हमारी कोस्ट गार्ड को देश ही नहीं बल्कि इंटरनेशनल कम्युनिटी में भी सम्मान की दृष्टि से देखा जाता है। 2025 সাল শুধুমাত্র একটি বছরই ছিল না, এই বছরটি বিশ্বমঞ্চে ভারতের উত্থানের একটি গুরুত্বপূর্ণ সময়কাল ছিল। একটি প্রতিবেদন। অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক পটভূমি এবং ক্ষমতার সমীকরণ পরিবর্তনের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে আলোচিত হয়েছেন। 2025 সালে ভারতীয় অর্থনীতিতে জিডিপি বৃদ্ধির হার ছিল 8.2%। এবছরই সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিন্দুর ছিল এক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সারা বিশ্বের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয়দের প্রতি দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির ব্যক্তি উপস্থিতি, কোথাও গেলি মোদি 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 করে চিৎকার করছেন। ইন্ডিয়ান ডায়াসপোরা, ভারতের যারা লোকজন সেখানে আছেন তারা তো না হয় করছেন, ঠিক আছে, কিন্তু অন্য দেশের লোকেরা যখন ভারতবাসীকে এই সম্মান দিচ্ছে, মানে মোদির দেশের লোক, এই সম্মান কিন্তু বিদেশে মাটিতে ভারতীয়রা পেয়ে আসছেন। এটা একটা অসাধারণ উন্নতি এবং পরিবর্তন। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন করেছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে চীন। একতরফাভাবে হুঁশিয়ারি দেওয়া বা অন্য রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করে এমন কোনো দেশকে প্রত্যাখ্যান করতে হবে বলে চীন সতর্ক করেছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, আন্তর্জাতিক আইনের অধীনে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হওয়া উচিত। বেজিংয়ের বক্তব্য রাখতে গিয়ে ওয়াং ই বলেন, চীন বরাবর রাষ্ট্রসংঘের সনদ মেনে চলে, সার্বভৌমত্বকে সম্মান করে এবং বার্তালাপ ও সহযোগিতার মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টাকে সমর্থন করে। কিউবার সরকার জানিয়েছে, ভেনেজুয়েলায় সামরিক অভিযানে কিউবার 32 জন সামরিক ও পুলিশ আধিকারিক নিহত হয়েছেন। কিউবা জানিয়েছে তারা জরুরি কারণে ভেনেজুয়েলায় ছিলেন। কিউবার সরকার তাদের স্মরণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন তার পাল্টা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। বিরোধী দলনেতা লিখেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ কল্পনাপ্রসূত। এসআইআর নিয়ে ভীত হয়েই একের পর এক মিথ্যা অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রকৃতপক্ষে এই প্রক্রিয়ার ফলে ভুয়ো এবং মৃত অবৈধ ভোটার ধরা পড়েছে। উল্লেখ্য, এশিয়ার প্রক্রিয়া পরিকল্পনাহীন, ত্রুটিমুক্ত, প্রশাসনিক গাফিলতিতে ভরা বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত শনিবার নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছিলেন। খেলো ইন্ডিয়া বিচ গেমস আজ দিউয়ের ঘোগলা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির দেশের সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করছে।
2020 সালে দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। খবর শেষ হলো, সংবাদ শুনুন 1:30 মিনিটে।